তোমার নামেই সকাল। লেখক হ্যাপি রানী। ভূষেন আর হ্যাপির বিয়ে হয়েছে 7 বছর। বছরগুলো সংখ্যায় যতই বেড়ে চলেছে ততই যেন গভীর হয়েছে তাদের সম্পর্কের শিকড়। তবু এই 7 বছরের দাম্পত্যে মাঝে মাঝে কিছু চোরাস্রোত বইতে চায়, যা অনেক সময় ভালোবাসার গভীরতাকেই প্রশ্নবিদ্ধ করে। ভূষেন একজন কলেজের ইতিহাসের অধ্যাপক, আর হ্যাপি একজন প্রতিভাবান চিত্রশিল্পী। ঘরের ভেতরে হ্যাপির আঁকা ছবি সাজানো থাকে, দেয়ালে রঙের গন্ধ লেগে থাকে প্রায় সব সময়ে। দুজনের জীবন একসাথে, অথচ ভিন্ন ছন্দে। গল্পটা শুরু হচ্ছে একটা মার্চ মাসের সকালে, হলুদ রোদ ছড়ানো বারান্দায়। ভূষেন ঘুম থেকে উঠে চশমা খুঁজে নিচ্ছে, আর হ্যাপি তখন রান্নাঘরে কড়াইতে লুচি ভাজছে। রুটি সবজি না বানিয়ে হঠাৎ এই লুচি কেন, তা ভূষেন ভাবেনি। কারণ সেসব এখন আর প্রশ্ন জাগায় না। ভূষেন, হ্যাপি ডাক দিল, তুমি আজ কলেজে দেরি করে যাও, একটা কথা বলবো। ভূষেন চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, তুমি আর আমি যেদিন থেকেই বিয়ে করেছি সেদিন থেকেই কোনো কথাই ছেড়ে রাখা হয়নি। এখন আবার বিশেষ কি? হ্যাপি কিছু না বলে প্লেটে লুচি সাজিয়ে টেবিলে রাখল। ভূষেন টেবিলে বসে খাবার মুখে তুলেই বুঝল, আজকের দিনটা কিছু আলাদা। কি ব্যাপার, আজ এমন রাজকীয় খাবার? হ্যাপি একটু হেসে বলল, আজ আমাদের দেখা হওয়ার 10 বছর পূর্ণ হল, মনে পড়ে? ভূষেন চুপ করে গেল, মুখে রুটি, কিন্তু মনে আটকে গেল সেই কলেজ জীবনের প্রথম দেখায়। সেই দিনটা ছিল পুজোর আগের এক বিকেল। কলেজের অডিটোরিয়ামে নাটক হচ্ছিল। হ্যাপি তখন 3rd ইয়ার, ভূষেন মাস্টার্স ফাইনাল। তারা কেউ কাউকে চিনত না, কিন্তু স্টেজে যখন হ্যাপি এসে চিত্রাঙ্গদা সংলাপ বলছিল, তখন ভূষেনের মনে হয়েছিল, এমনি কেউ পারে? নাটক শেষ হতেই ভূষেন গিয়ে বলেছিল, আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে। হ্যাপি হেসে বলেছিল, ধন্যবাদ, কিন্তু আপনি কে? সেই হেসে বলা কে থেকে শুরু হয়ে গিয়েছিল একটা দীর্ঘ পথচলা। আজ 10 বছর পর সেই হেসে বলা কে এখন সকাল বিকেল রাত জুড়ে ভূষেনের সংসার, জীবনের কেন্দ্র। তবু মাঝেমধ্যে হ্যাপির মনে হয় সবকিছু কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। ভূষেন দেরিতে বাড়ি ফেরে, কখনো কখনো খেয়ালই থাকে না হ্যাপির নতুন ছবির কথা জিজ্ঞেস করার। হ্যাপিও ক্লান্ত হয়ে পড়ে অর্ডারের কাজ করতে করতে। তুমি কি এখনো আমায় ভালোবাসো? হ্যাপি হঠাৎই প্রশ্ন করে বসে। ভূষেন কাঁধ ঝাঁকিয়ে বলে, এই প্রশ্নটা বড্ড পুরনো হয়ে গেছে রে হ্যাপি। আমি তো আছি তোমার পাশে, এটাই তো ভালোবাসা নয়? হ্যাপি কোনো উত্তর দেয় না। একরাশ নীরবতা এসে ভর করে টেবিলের ওপরে। পরের দিন সকালে ভূষেন ঘুম থেকে উঠে দেখে হ্যাপি বাড়িতে নেই। টেবিলে একটা চিঠি। ভূষেন, আমি ঠিক আছি, কোথাও যাচ্ছি না, শুধু একটু নিজের সাথে সময় কাটাতে চাই। 7 বছরের সম্পর্ক, 10 বছরের ভালোবাসা, এইসব হিসেব ছাড়াও আমি একটা মানুষ, যার কিছু স্বপ্ন, কিছু না পাওয়া থাকে। ফিরে আসব, অপেক্ষা করো। ভূষেন চিঠিটা পড়ে চুপ করে বসে থাকে। একটা দমকা হাওয়া তার চুল এলোমেলো করে দেয়। হ্যাপি চলে যায় শান্তিনিকেতনে, তার ছোটবেলার এক বান্ধবীর বাড়িতে। সেখানে একটা নতুন ক্যানভাস নিয়ে বসে যায় সে। রং তুলির সাথে আবার বন্ধুত্ব তৈরি করে। নিজেকে খুঁজে পায় নতুন করে। কিন্তু রাত নামলে তার মনেও পড়ে ভূষেনের কথা। চুপ করে মোবাইল খুলে ভূষেনের পুরনো মেসেজ পড়ে। এমনকি একটা ড্রাফট মেসেজ লিখেও পাঠাতে পারে না। এদিকে ভূষেন নিজের অফিস থেকে ফিরে বাড়ির নিস্তব্ধতায় হাঁপিয়ে ওঠে। হ্যাপির খালি কৌটা, অর্ধেক আঁকা ক্যানভাস, সব যেন বলে, সে নেই, কিন্তু তার ছায়া সর্বত্র। 3য় দিনের মাথায় ভূষেন আর থাকতে পারে না। সে গাড়ি নিয়ে রওনা দেয় শান্তিনিকেতনের দিকে। হ্যাপির বান্ধবীকে ফোন করে জানতে পারে ঠিকানাটা। হ্যাপি তখন মাঠের ধারে বসে সূর্যাস্ত আঁকছে। হঠাৎ পেছনে থেকে একটা পরিচিত গলা বলে, তোমার আঁকা রোদগুলো আমার চোখে পড়ে না রে, তুমিই তো আমার সকাল। হ্যাপি ঘুরে তাকিয়ে দেখে ভূষেন। চোখে জল চলে আসে হ্যাপির। তুমি এখানে? ভূষেন এগিয়ে গিয়ে বলে, ভালোবাসার মানুষ যদি বলে সে নিজের সাথে একটু সময় চায়, তাহলে তার পাশে গিয়ে দাঁড়ানোই তো ভালোবাসা। হ্যাপি ধীরে ধীরে মাথা নিচু করে বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো আমায় আর খুঁজবে না। ভূষেন কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি যদি চলে যাও, তাহলে আমি কোথায় থাকি? হ্যাপি জড়িয়ে ধরে ভূষেনকে। চোখের জল এসে পড়ে ভূষেনের শার্টে। ওরা 2 জন ফিরে আসে কলকাতায়।
জীবন আবার একই রুটিনে ফিরে যায় না, বরং ভিন্ন কিছু যোগ হয়। ভূষেন এখন রাতে ফিরে হ্যাপির ক্যানভাস দেখে। হ্যাপি ভূষেনের ক্লাসের জন্য নতুন রেফারেন্স খুঁজে দেয়। মাঝে মাঝে অফিস কামিয়ে। সমাপ্ত।